প্রত্যাশা টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আমি অমর পাল। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি আমার অঙ্কের তৃতীয় ক্লাস লসাগু গসাগু নিয়ে। লসাগু মানে এলসিএম বা লোয়েস্ট কমন মাল্টিপল এবং এইচসিএফ মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আমরা কিছু বেসিক ট্রিক শিখবো কিভাবে অঙ্কগুলোকে খুব তাড়াতাড়ি সলভ করা যায় আর ইজিলি অ্যান্সার বের করা যায়। তার বেসিক ট্রিক কিছু বলি, যেমন 6, 12, 24, 48। লসাগু মানে কি? লসাগু মানে কি? লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। মানে আমরা এই সংখ্যাগুলো দ্বারা সব থেকে কম কোন সংখ্যাকে ভাগ করতে পারবো বা কোন সংখ্যাটা বিভাজ্য হবে। এবার আমাদের দেখতে হবে, আমরা যদি এই পদ্ধতিটাকে যদি এরকম ভাবে করতে যাই, 6, 12, 24, 48 তাদের যদি লসাগু বের করি, তাহলে এটা একটা সময় সাপেক্ষ লাগে, অনেকটা টাইম লাগবে। আমাদের দরকার নেই এত কিছু করার, চোখ দিয়ে দেখে যতটা তাড়াতাড়ি পারবো সলভ করার চেষ্টা করব। এখানে কি করতে হবে, এটা একটা বাদ দেওয়ার পদ্ধতি। যেমন সব থেকে কম যে সংখ্যাটা আছে সেটা কার সাথে ভাগ করা যাচ্ছে সেটা দেখতে হবে। এখানে কোন কোন 6 যেমন 12কে ভাগ করা যায়, তাই 6টাকে আমরা কাটবো। 12 দিয়ে 24কে ভাগ করা যায়, তাই 12কেও কাটলাম। 24 দিয়ে 48কে ভাগ করা যায়, সেক্ষেত্রে 24কেও কাটছি। তাহলে উত্তর কত দাঁড়ালো? এখানে লসাগু হবে 48। আরেকটা যদি বলি, 5, 10, 30 আর 50, এটা যদি থাকে তাহলে কি দেখছি আমরা, 5 দিয়ে 10কে ভাগ করা যাচ্ছে, 5টাকে কাটছি। 10 দিয়ে 30কে ভাগ করা যায়, কাটলাম। এবার লসাগুটা হবে কার সাথে? 30 আর 50-এর সাথে। 30 আর 50-এর সাথে আমরা কিভাবে লসাগু করব? আমরা 50টাকে ধরে নেব, সব থেকে বড় সংখ্যাটার গুণিতক বের করব। তাহলে 50 একে 50, এটাকে দেখতে হবে কত দূর পর্যন্ত গেলে 30 দিয়ে মেলে। 2 50-এ 100, 3 50-এ 150। এই 150টা 30 দিয়ে ভাগ যায়, তাহলে সেক্ষেত্রে এখানে এর লসাগু কত? 150। ঠিক এইভাবেই আরো যেমন আছে 7, 14 আর 13। এটাকে যদি আমরা লসাগু বের করি তাহলে কিভাবে করব? 7 দিয়ে 14কে ভাগ করা যাচ্ছে, তাই 7টাকে কাটলাম। 14 আর 13-র মধ্যে আমরা লসাগু বের করব। তাহলে 14 আর 13-র মধ্যে আমরা লসাগু যদি বের করি, সেক্ষেত্রে এখানে দেখছি এখানে 13 আছে, এটা একটা প্রাইম নাম্বার, তাই এই দুটোকে আমরা গুণ করে দেবো। তাহলে কত হচ্ছে? 3 14 42-এর 2, হাত থেকে 4, 14কে 14 4 18। এটা হবে অ্যান্সার। তাহলে আমরা এইভাবে ঠিক বেসিক ট্রিকের সাহায্যে অঙ্কগুলো করব। ওইভাবে পাতিয়ে কোনোভাবে করা সম্ভব নয়, অনেকটা টাইম সাপেক্ষ। তাই আমরা যতটা পারি শর্ট ট্রিক ইউজ করার চেষ্টা করব। চোখ দিয়ে দেখে আমরা লসাগুগুলো করার চেষ্টায় থাকবো। তাহলে এবারে আসি আমরা হাইয়েস্ট কমন ফ্যাক্টরে বা গসাগু। গসাগুর কি বেসিক ট্রিক আছে? আমরা প্রথমে দেখি, যেমন 4, 6, 12। গসাগু মানে কি? সব থেকে বেশি কোন সংখ্যা দ্বারা বাদবাকি সংখ্যাগুলোকে ভাগ করা যায় বা সংখ্যাগুলি বিভাজ্য। 4কে যদি আমরা ধরি, 2 দিয়ে ভাগ করা যায়। 6কে 2 আর 3, 12কে 2, 3, 4। এগুলো হলো ফ্যাক্টর, এগুলো সব বের করলাম ফ্যাক্টর। এবার এর মধ্যে থেকে আমরা কমন খুঁজবো, কি কমন আছে। এখানে যেমন 2টা কমন আছে, 2টা প্রত্যেকের মধ্যে আছে, তাহলে এটা কমন। যেহেতু বাদ বাকি আর কোনো কিছুই ফ্যাক্টর হিসেবে পাচ্ছি না, যেমন 3 এখানে পাচ্ছি, এখানে পাচ্ছি, এখানে তো নেই। 4টাও ঠিক তাই। তাই সেক্ষেত্রে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি হবে? এখানে 2 হবে। এরকম যদি আরেকটা দিই, যে 12 আর 24, 12কে কত দিয়ে যায়? 2, 3, 4, 6, 12। 24কে যাবে 2, 3, 4, 6, 8, 12।
তাহলে এগুলো আসলো কি ফ্যাক্টর। এখান থেকে আমরা কমন খুঁজবো। কমন কি কি আছে? 2 আছে, 3 আছে, 4 আছে, 6 আছে, 12 আছে। তাহলে আমরা লিখি 2, 3, 4, 6, 12। এবার দেখতে হবে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কোনটা। এখানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর তো হলো 12, সুতরাং এর গসাগু হচ্ছে 12। কিন্তু এইভাবে যদি করি তাহলে এটাও খুব সময় যাচ্ছে অনেকটাই, কারণ এর গুণনীয়কগুলোকে বের করে তারপরে করাটা অনেকটাই চাপ হয়ে যাচ্ছে। যদি এভাবে করি, যে যদি থাকে এরকম 8, 20, 28 আর 44, এটাকে আমরা কিভাবে করব? সব থেকে ছোট যে সংখ্যাটা আছে তার গুণনীয়কগুলো বের করব। যেমন 8কে কত দিয়ে ভাগ করা যায়? 4 দিয়ে, 2 দিয়ে। তাহলে এবার দেখতে হবে এই 4 দ্বারা সবাইকে ভাগ করা যায় কিনা। 4 দিয়ে 20কে যায়, 28কে যায়, 44কে যায়। অতএব এর এইচসিএফ কত? 4, বা গসাগু কত? 4। আবার যদি এরকম থাকে 30, 42, 135, তাহলে এখানে আমরা সব থেকে ছোট কোনটা আছে? 30। এই 30 এর গুণনীয়কগুলো বের করব। প্রথমে হবে 15 করি, তারপরে আসছে কত? 10, 6, 5, 3। তাহলে এগুলো আসছে। 15 দিয়ে 30কে ভাগ করা যায়, 135কেও যায় কিন্তু 42কে যায় না। 10 দিয়ে এই দুটোকে যাবে না। 6 দিয়ে এটাকে যাবে কিন্তু 135কে যাবে না। 5 দিয়ে এটাকে যাবে কিন্তু এটাকে যাবে না। তাই এখানে কি হবে? 3টাই হবে এইচসিএফ। এটাই হলো হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যেটাকে আমরা খুব ছোট সংখ্যাটার গুণনীয়কগুলো বের করে সেখান থেকে আমরা খুব ইজিলি বের করে নিতে পারবো। যদি এমন অঙ্ক থাকে যে 108, 288, 360, এই সেফ বের করতে হবে, তাহলে আমরা এই সেফটা কিভাবে বের করব? এই যে সব থেকে ছোট যে সংখ্যাটা, তাহলে এটাকে কত করবো? গুণনীয়ক বের করলে প্রথমে আসে 54, তারপরে 2 দিয়ে করলাম 54, 3 দিয়ে ভাগ করলে আসে 36। আমরা প্রথমে অপশনের দিকে তাকাবো, কারণ এটা আমি অপশন টেস্টের জন্য বলছি। যেমন 54 আছে, 36 আছে, অপশনে আমাকে দেখতে হবে এখানে 54 তো নেই, কত আছে? 36 আছে। তাহলে এটা অ্যান্সার 36 হবে। 36 দিয়ে সবাইকেই ভাগ করা যায়, এই অ্যান্সারটা অপশন দেখেই করা যাবে। এখানে 36 আছে, 36 করে দিতে হবে। তাছাড়া যদি এটা দিয়ে ভাগ করো, যদি হয় 6 × 48, 3 × 24, 4 × 28, 36 × 10 = 360। একটুখানি গেলে পারে এই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি হয়। আর এইচসিএফ আর এলসিএম এর জন্য সবসময় আমরা একটুখানি অপশনের দিকে তাকাবো। অপশনের দিকে তাকালে খুব তাড়াতাড়ি অঙ্কটা অপশন টেস্ট করে বেরিয়ে আসে। এবার আসি এরকম ভগ্নাংশ। যদি এরকম থাকে 8 × 9, 32/27, 16/3, এদের লসাগু আর গসাগু নির্ণয় করতে হবে। তাহলে নিয়ম কি আছে? যদি লসাগু দেয়, যদি আমরা প্রথমে লসাগু বের করি, তাহলে কি করব? উপরের সংখ্যাগুলোর লসাগু বাই নিচের সংখ্যাগুলোর গসাগু। তাহলে যদি এরকম চাই, এরকম কোন অঙ্ক থাকে ভগ্নাংশে দেওয়া, আর সেক্ষেত্রে লসাগু বা গসাগু নির্ণয় করতে বললে যদি আমরা লসাগু বের করি, তাহলে কি হবে? ওপরের সংখ্যাগুলো লসাগু করব, আর তারপরে নিচের সংখ্যাগুলোর কি করব? গসাগু করব। তাহলে উপরের সংখ্যা কত আছে, লসাগু কত হবে? 8 দিয়ে 16কে যায়, 16 দিয়ে 32কে যায়, তাহলে উপরের সংখ্যাগুলোর লসাগু হবে 32। আর নিচের সংখ্যাগুলোর গসাগু কত আছে দেখবো। সব থেকে কম আছে 3, 3 দিয়ে 9কেও যায়, 27কেও যায়, তাহলে 32/3, এটা হলো লসাগু। এবার যদি বলে গসাগু কত,
তাহলে এটা উল্টে যাবে, উপরের সংখ্যাগুলোর মানে যেটা চাইবে সেটাকে উপরে রাখবো, উপরের সংখ্যাগুলোর গসাগু, যদি গসাগু চাই তাহলে উপরের সংখ্যাগুলোর গসাগু বাই নিচের সংখ্যাগুলোর লসাগু। বাই নিচের সংখ্যাগুলোর লসাগু। তাহলে উপরের সংখ্যাগুলোর গসাগু কত আছে? উপরে সব থেকে বেশি কোন সংখ্যাটা দ্বারা ভাগ করা যাচ্ছে? যেমন 8, 8 দ্বারা সবাইকে ভাগ করা যায়, তো উপরে হবে 8। আর নিচে কোনটা হবে? যেমন 27 আছে, 3 দিয়ে 9 কে কাটে, 9 দিয়ে 27 কে কাটে, তাই এর গসাগু হবে 8/7। আমরা ঠিক এইভাবেই অঙ্কগুলোকে সলভ করব। যদি আরো থাকে, এরকম যদি এটারও এইচসিএফ আর এলসিএম বের করতে দেয় তাহলেও সেই প্রসেস এক। যদি এইচসিএফ বের করি বা যদি গসাগু বের করি তাহলে কি হবে? উপরের সংখ্যাগুলোর গসাগু বাই নিচের সংখ্যাগুলোর লসাগু, মানে যেটা চাইবে সেটা উপরে করব। যেমন এখানে কি চেয়েছে? গসাগু, তাহলে গসাগু কি করবো? আমরা উপরের সংখ্যাগুলোর গসাগু করব। তাহলে উপরের সংখ্যাগুলোর গসাগু করলে কত দাঁড়াবে আমরা সেটা দেখি। যেমন এখানে হবে এখানে হবে 3, সরি 14, এটা হবে 14। তাহলে কত হবে এখানে? 7/, আর নিচে কত হবে? নিচেরটা হবে লসাগু। তাহলে লসাগু কত আছে? হাইস্ট নাম্বার এখানে 20, তাহলে 20 কে 5 দিয়েও যায়, 10 দিয়েও যায়, তাহলে 20 হবে লসাগু। তাহলে যদি আমরা এটাকে লসাগু বের করি তাহলে কি করব? উপরের সংখ্যাগুলো লসাগু হবে। তাহলে উপরের সংখ্যা কি কি আছে? 7, 14 আর 21। এই 7 দিয়ে 14 কে যায়, 7 দিয়ে 14 কে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা 14 আর 21 এর লসাগু নেব। 14 আর 21 এর লসাগু নিতে গেলে আমরা কি 21 কে ধরবো। 21 দোকানে কত? 42, 42 কে 14 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে লসাগু হবে 42। আর নিচে কি করব? আমরা গসাগু করব। তাহলে গসাগু কত হবে? 5, 10, 5, 20 লসাগু হবে, গসাগু হবে 5। সব থেকে কম বেশি সংখ্যায় 5 দিয়ে সবাইকে ভাগ করা যাচ্ছে, তো এটা হবে 42/5। আর এটাই উত্তর। বলেছে যদি দুটি সংখ্যার অনুপাত হয় 2:3 এবং তাদের লসাগু 54, তবে সংখ্যা দুটির যোগফল কত? তাহলে আমাদের অনুপাত কত দেওয়া আছে? 2:3 এবং তাদের লসাগু আছে কত? 54। তাহলে আমরা যদি এইভাবে বের করি যে সংখ্যাটা 2x, 3x, এদের লসাগু করলে হবে 6x, তাহলে লসাগু 6x বেরোলো, 6x = 54, x = 9, তাহলে সংখ্যাটা হচ্ছে একটা সংখ্যা 18 আর একটা সংখ্যা 27, আর এদের যোগফল হচ্ছে 45। আমরা এভাবে করতে পারি, কিন্তু আমরা এভাবেও করব না, আমরা আরেকভাবে করছি। আমরা ধরলাম 2:3 আছে, আমরা এটাকে একটা ইউনিটে ধরলাম। তাহলে মনে করি যে দুটি সংখ্যার অনুপাত, একটা 2 ইউনিট, একটা 3 ইউনিট। তাহলে এদের লসাগু কত? এদের লসাগু হচ্ছে 6 ইউনিট। এই লসাগুটা সমান সমানিত হচ্ছে 54। লসাগুটা সমান সমানিত হচ্ছে 54। এই 6 ইউনিট = 54। তাহলে 1 ইউনিট = কত? 9। তাহলে 9 দোকানে 18 আর একটা 3, 9, 27, মানে 2:3 কে × 9 মানে 18 আর 27, এদের যোগফল 45। আবার এই অঙ্কটাকেও এভাবেও করা যায়। এদের লসাগু কত দেওয়া আছে? 54। তাহলে লসাগু বাই সংখ্যা দুটির অনুপাতের গুণফল। তাহলে সংখ্যা দুটির অনুপাতের গুণফল বেরোলে কত বেরোবে? 9 বেরোবে। এটা লিখলাম। তাহলে 2:3 কে আবার 9 দিয়ে গুণ করছি,
তাহলে কত হলো 45, এতে যোগফল কত 45। তাহলে আমরা বিভিন্ন ভাবে করতে পারি। এবার আমরা চোখ দিয়ে কি দেখবো, যে 2:3 দেওয়া আছে, এদের একটা ইউনিটে প্রকাশ করে নিলাম, আর এদেরই আমরা লসাগু তৈরি করলাম। যে তাহলে 3 দোকানে 6 লসাগু হলো, এই 6 সমান সমানই তো হচ্ছে 54, মানে এই লসাগুটাই। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত 9, তাহলে সেটা আমরা ইজিলি বের করতে পারবো কত হচ্ছে। এবার বলেছে যদি দুটি সংখ্যার অনুপাত হয় 4:5 এবং তাদের লসাগু হয় 120, তবে সংখ্যা দুটির গুণফল চেয়েছে। আমরা সেই একই পদ্ধতি ইউজ করব। আমরা এটাকে 4 ইউনিট ধরলাম, এটাকে 5 ইউনিট ধরলাম। তাহলে এদের লসাগু কত হচ্ছে 20, তাহলে 20 ইউনিট সমান সমানই তো হচ্ছে 120। 20 ইউনিট সমান সমানই হয় 120। তাহলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু কত 6। এবার এই 6টা তো এই 4 আর 4:5 এর ইউনিটের সাথে গুণ করে দেবো। তাহলে 4:5 ইন্টু 6 ইন্টু 6 মানে 24 আর 30। তাহলে আমি সংখ্যা দুটো পেয়ে গেলাম 24 আর 30। এবার তাদের গুণফল চেয়েছে, তাহলে তাদের গুণফল কত 720। পরীক্ষার খাতায় এত কিছু পাতানোর কোনো দরকার নেই, ইজিলি এইটা দেখলেই ইউনিটটা প্রকাশ পেয়ে যাবে। 4×5 20 হয়, 20 মানে 1 ইউনিট ইজ ইকুয়াল টু 6, তাহলে 4×6 24 আর 5×6 30, এটা ইজিলি বেরিয়ে যাবে। এখানে বলা হয়েছে দুটি সংখ্যার গুণফল হয় 1500 এবং তাদের গসাগু 10, তাহলে সংখ্যা দুটি লসাগু কত। তাহলে আমাদের কি বের করতে হবে লসাগু। তাহলে আমরা জানি সংখ্যা দুটির গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু। আমরা এটা জানি সংখ্যা দুটির গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে এখানে সংখ্যা দুটি গুণফল কি আছে 1500, লসাগু চেয়েছে, গসাগু কত আছে 10। আমরা এখান থেকেই করব, এই শূন্য কেটে যাবে, কারণ এটা তো ভাগ হয়ে আসবে, এদিকে গুণ আছে। তাহলে লসাগু সমান সমান কত 150, এটা অ্যান্সার। তাহলে দুটি সংখ্যার গুণফল বলা হয়েছে 1500 এবং তাদের গসাগু দেওয়া আছে 10, সংখ্যা দুটি লসাগু চেয়েছে। তাহলে এক্ষেত্রে নিয়মটা হচ্ছে সংখ্যা দুটির গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু। এবার পুট করে দিলে তাদের নাম্বারগুলো, তাহলে আমরা ইজিলি পেয়ে যাব তার লসাগু বা গসাগু যা চাইবে। যদি বলা হয় কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 48, 60 এবং 72 দ্বারা ভাগ করলে পরপর 38, 50 এবং 62 ভাগশেষ থাকে, তবে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা কি দেখব, এখানে কত কত সংখ্যা আছে 48, 60, 72, আর রিমাইন্ডার বা ভাগশেষ কত আছে 38, 50, 62। এক্ষেত্রে প্রত্যেকটাতে কত 10 করে ডিফারেন্স আছে, এতে পার্থক্য 10 করে আছে। তাহলে এই অঙ্কগুলো কিভাবে করব, এই অঙ্কটা হবে এরকম, যদি ডিফারেন্স সেম থাকে ভাগশেষ আর যেটা দিয়ে ভাগ করছি, তাহলে অঙ্কটা হবে লসাগু যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা হয়েছে সেই সংখ্যাগুলোর লসাগু করতে হবে, বিয়োগ যে ডিফারেন্সটা এসছে সেই ডিফারেন্সটা বা যে পার্থক্যটা এসছে সেই পার্থক্যটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে 48, 60 এবং 72 এর লসাগু কত, বড় সংখ্যাটাকেই যদি নিয়ে করি তাহলে 72 ইন্টু 10 720, তাহলে এর লসাগু হচ্ছে 720 বিয়োগ 10, সংখ্যাটি কত হবে 710। এই 710 কে 48, 60, 72 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই এই 38, 50 এবং 62 অবশিষ্ট থাকবে। এখানে বলা আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 123, 178 এবং 244 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, মানে প্রতি ক্ষেত্রে সমান ভাগশেষ থাকবে, তবে সংখ্যাটি নির্ণয় করতে বলেছে। তাহলে সংখ্যাটি কিভাবে নির্ণয় করব, এখানে 123, 178 এবং 244 আছে। আমরা দেখব এই দুটোর ডিফারেন্স কত। তাহলে 178 থেকে 123 বাদ দিলে কত থাকে 55 ডিফারেন্স।
আর এটা থেকে এটা ডিফারেন্স কত? 66। এই যে ডিফারেন্সটা বেরোলো, এদের আমরা কি করব? গসাগু করব। পঞ্চান্ন আর 66 গসাগু কত? 11। তাহলে 11 দ্বারা যদি 123 কে ভাগ করা যায়, যা অবশিষ্ট থাকবে 178 বা 244 কে ভাগ করলেও সেই একই অবশিষ্ট পাওয়া যাবে। তাহলে এই অঙ্কগুলোকে আমরা ঠিক এইভাবেই দেখে নেব, যে যদি বলা থাকে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত এতকে ভাগ করলে একই ভাগশেষ থাকবে, তাহলে সেক্ষেত্রে আমরা এরকম ডিফারেন্স বের করে ওই ডিফারেন্সের গসাগু করে দেবো। তাহলে উত্তরটা আমরা অনায়াসেই পেয়ে যাচ্ছি। এখানে বলা আছে 3টি সংখ্যার অনুপাত 3:4:6 এবং তাদের গসাগু 12 হলে সংখ্যা 3টির লসাগু কত? আমরা যদি ইউনিট ধরে করি, যে এখানে 3 ইউনিট, 4 ইউনিট আর 6 ইউনিট, তাহলে এদের লসাগু কত হবে? লসাগু হবে 12 ইউনিট। সরি, এটা তো গসাগু আছে, তাহলে আমরা কি করবো? এর গসাগু বের করব। তাহলে এর গসাগু কত হবে? গসাগু হবে 1, যেহেতু 3 একটি প্রাইম নাম্বার, আর একটা প্রাইম নাম্বার থাকলে কি হয়, যে গসাগু 1 এসে যায়। তাহলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু তো 12। তাহলে আমরা কি পেলাম? এই যে 3:4:6 সমান সমান কত? 36:48:72। এটাই তো পেয়েছি। সংখ্যাগুলো আমরা বের করে নিলাম। তাহলে একটা সংখ্যা 36, একটা সংখ্যা 48 আর একটা 72। এবার এদের লসাগু বের করতে বলেছে। তাহলে এদের লসাগু কত হবে? 36 দোকানে 72, 48 আর 72 এর মধ্যে আমরা লসাগু বের করব। তাহলে কত হচ্ছে? 720। তাহলে লসাগু সরি একটু কাট দিয়ে 144 হবে। 144 হবে। বলো তুমি। তাহলে আমরা সংখ্যাগুলো কি পেয়ে গেলাম? 36, 48 আর 72। এবার এদের লসাগু কত? লসাগু হবে 144। ঠিক এই অঙ্কটাকে আমরা একটু অন্যভাবে করি। কিভাবে করব? সংখ্যা 3টির লসাগু সমান সমান গসাগু ইন্টু তিনটি সংখ্যার অনুপাতের লসাগু। তাহলে সংখ্যা 3টি লসাগু সমান সমান কি? গসাগু ইন্টু 3টি সংখ্যার অনুপাতের লসাগু। তাহলে এখানে গসাগু কত আছে? 12। আর 3টি সংখ্যার অনুপাতের লসাগু কত? 6 দোকানে 12। তাহলে কত হলো? 144। এই টিপগুলোকে একটু মনে রাখতে হবে। এটাই জিনিস, সংখ্যা 3টির লসাগু সমান সমান গসাগু ইন্টু 3টি অনুপাতের লসাগু। তাহলে আমার লসাগুটা বেরিয়ে আসছে। যদি আবার এমন থাকতো যে 3টি সংখ্যার অনুপাতে এখানে গসাগুটা দেওয়া নেই, লসাগু দেওয়া আছে 144, তাহলে আমরা কি করে করতাম? এই লসাগু জায়গায় এখানে পুট করে দিলে পেয়ে যেতাম। যেমন এখানে করলাম 144 ইন্টু গসাগু কত? গসাগু চেয়েছে, তাহলে গসাগু ধরলাম x ইন্টু 3টি সংখ্যার অনুপাতের লসাগু কত? 12। তাহলে এটাকে কেটে গেল, তাহলে গসাগু কত বেরোলো? 12। ঠিক এইভাবেই অঙ্কগুলোকে আমরা সলভ করব। এখানে বলা আছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু সমান। একটি সংখ্যা 35 হলে অপর সংখ্যাটি কত? তাহলে এইরকম অঙ্কগুলো আমরা কি করে করবো? এই দুটি সংখ্যার গসাগু এবং লসাগু বলেছে সমান, তাহলে একটি সংখ্যা 35 হলে অপর সংখ্যাটি কত হবে? এক্ষেত্রে গসাগু সমান সমান হবে কত? লসাগু। তাহলে একটি সংখ্যা যদি 35 হয়, অপর সংখ্যাটি হবে 35। তাহলে অঙ্কটা বেরিয়ে যাবে। এক্ষেত্রে বলেছে গসাগু আর লসাগু সমান। আমরা যদি 35 আর 35 এর লসাগু করি তাহলে কত আসবে? 35 আসবে। আবার যদি গসাগু করি তবুও 35 আসবে। এখানে বলা আছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 15, 18, 20 এবং 24 দ্বারা বিভাজ্য? তাহলে এখানে কি বলেছে? 15, 18 এবং 20
15, 18, 20 এবং 24 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা কি করব, 15, 18, 20 এবং 24-এর লসাগু বের করব। তাহলে লসাগু কত হবে? লসাগু হবে 360। এই লসাগু হবে 360। তাহলে যে লসাগুটা হবে, এই লসাগু দ্বারা 5 অঙ্কের ক্ষুদ্রতম যে সংখ্যাটা আছে তাকে ভাগ করতে হবে। আমরা দেখি কোন সংখ্যাটা ভাগ করা যায়। তাহলে 360 দ্বারা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে আমরা ভাগ করছি। 360 দোকানে 720, 0, 8, 2800। এখানে আমরা যদি 7 দিয়ে ভাগ দিই, তাহলে আসলে 280। এই 280 যেটা বেরিয়েছে, আমরা এটাকে এইভাবে করব, 360 থেকে 280 বাদ দেব, যেটা থাকবে সেটাকে আমরা এর সাথে যোগ করে দেব, অঙ্কের উত্তর পেয়ে যাব। কিন্তু আমরা এখানে সেটা করব না, এখানে আমরা সোজাসুজি স্কিপ করব, এটাকে 7 দিয়ে দেবো না, 7-এর পরে যেটা আছে মানে 8 দিয়ে দেবো, 8 দিয়ে ভাগ করব। তাহলে কত বেশি এসছে? উপরে 2800 আছে, নিচে 2880 আছে। এই 80টাই তো বেশি, এই 80টাই তো বেশি আছে এখানে। এই 80টা যদি আমরা এই 10,000-এর সাথে যোগ করে দিই, তাহলে কি হবে? এই 360 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে সংখ্যাটি হবে কত? 10,080। কারণ এই 10,000, এই 80টাকে যেটা বেশি আছে সেটা যদি এখানে থাকতো, তাহলে 8 দিয়ে যখন আমরা ভাগ করতাম, মানে এখানে যদি 8 থাকতো তাহলে এটা 8 নামতো, তাহলে সেক্ষেত্রে এটা কি হতো? বিভাজ্য হয়ে যেত। তাই আমরা প্রথমে 7 দিয়ে করলে কি হতো, এটাকে এর সাথে বিয়োগ করে দিতে হতো, বিয়োগটাকে আবার যোগ করতে হতো, সেটা একটা একটুখানি বড় প্রসেসে যেত। তাই আমরা সেটাকে করলাম না, আমরা একটা স্কিপ করে গেলাম, সেটা আমরা সোজাসুজি এখানে 8 দিয়ে ভাগ করে নিলাম বড়টা দিয়ে। তাহলে এটা চলে আসলো আমাদের উত্তর। ঠিক আছে, আজকে এখানেই সমাপ্ত করছি। পরের দিন আবার দেখা হবে নতুন কোনো ট্রিক্স নিয়ে। যদি ভালো লাগে আর এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। ভালো থাকবে। অল দ্য বেস্ট।